নবীজির পশমের প্রতি ভালোবাসা। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির মুয়াজ্জিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজানের বাক্যগুলো শেখানোর সময় ললাটের অগ্রভাগের চুলগুলো স্নেহবশত ধরেছিলেন। সেই থেকে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু আর সেই চুলগুলো কাটেননি, রেখে দিয়েছিলেন। শুধু এই কারণেই যে নবীজি তা ছুঁয়েছিলেন। তার চুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ তার কাছে এত বেশি মূল্যবান আর বরকতময় মনে হয়েছিল যে তিনি সেই স্পর্শধন্য চুল কাটতে পছন্দ করেননি। সারা জীবন সেই চুলগুলো রেখে দিয়েছিলেন। অসীম অনুরাগের কারণেই এটা সম্ভব হয়েছিল। নবীজি যখন চুল কাটতেন তখন সাহাবাগণ তার পাশে জটলা বেঁধে দাঁড়িয়ে থাকতেন। তারা নবীজির কোনো চুলই মাটিতে পড়তে দিতেন না, সযত্নে রেখে দিতেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর টুপির মাঝে নবীজির বেশ কয়েকটি চুল ছিল। সেই চুল টুপির নিচে নিয়ে তিনি যুদ্ধ করতে যেখানেই যেতেন সেখানেই বিজয় তার পদতলে এসে ধরা দিত। একবার কোনো এক যুদ্ধে সহসা মাথা থেকে টুপি পড়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সেই টুপি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে এমনভাবে আক্রমণ করেন যে সাহাবায়ে কেরাম প্রকাশ্যে এর উপর অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। কেননা সেই আক্রমণের মূল্য হিসেবে বেশ কজনকে শাহাদত বরণ করতে হয়েছিল। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, আমি টুপির জন্য আক্রমণ করিনি, বরং ওই টুপির মাঝে নবীজির চুল ছিল, তাই আক্রমণ করেছিলাম। আমি কিছুতেই পছন্দ করব না যে সেই চুলের বরকত আমার হাতছাড়া হয়ে কাফিরদের কাছে চলে যায়। সাহাবায়ে কেরাম বলতেন, নবীজির একটি মাত্র চুল আমাদের কাছে পৃথিবী ও তার মধ্যকার সব কিছু অপেক্ষা অনেক বেশি প্রিয়।